আয়াতে আল্লাহ বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন দয়াময় আল্লাহ, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। বুঝাতে পারলাম? এটা আয়াতের বাংলা অর্থ। এখন কেউ যদি এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কোনো আলেমদের কাছ থেকে না শুনে নিজে নিজে কোরআনের আয়াতের বাংলা অর্থ এরকম ভাবে পড়ে, তার মনের মধ্যে একটা খটকা লাগবে, মনের ভিতরে একটা প্রশ্ন জাগবে। আমি এই খটকাটা বলি, প্রশ্নটা উঠাই, তারপরে প্রশ্নের উত্তর দেব। প্রশ্নটা হইল, খটকাটা হইল, মনের ভিতরে প্রশ্ন জাগবে, কিরে আল্লাহ তো আগে মানুষ বানাবে, মানুষ দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসলে সে যখন তার মুখ ফুটবে, কথা বলতে পারবে, তখন না সে আলিফ বা তাসা পড়বে, এরপরে কোরআন শিখবে। কিন্তু আল্লাহ বলতেছে রহমান আল্লাহ, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ বলতেছেন কোরআন শিক্ষা দিয়েছেন আগে, মানুষ সৃষ্টি করেছেন পরে। আর আমরা বাইরে বাহ্যিকভাবে দেখি আল্লাহ মানুষ সৃষ্টি করেন আগে, সৃষ্টি হওয়ার পরে এই মানুষ উপযুক্ত বয়সে পৌঁছলে এরপরে কোরআন শিখে। তাইলে আল্লাহর বলার সাথে আমাদের দেখা বাস্তবের আমরা মিল পাইতেছি। এটা হইল খটকা, এটা হইল প্রশ্ন। এখানে বুঝদার লোকেরা আছেন, ছোট বাচ্চারা বুঝবে না, বুঝদারেরা উত্তর দেন। আমার প্রশ্নটা বুঝছেন? প্রশ্নটা বুঝছেন? প্রশ্ন হইল, আল্লাহ কোরআনে সূরা রহমানের ২৭ পারা সূরা রহমানের প্রথম ৩ আয়াতে আল্লাহ বলেন দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহ কোরআন শিখাইছেন আগে, মানুষ সৃষ্টি করছেন পরে। আর আমরা দেখি মানুষ সৃষ্টি হয় আগে, কোরআন শিখে পরে। তাইলে আল্লাহর বলার সাথে আমাদের দেখার মিল নেই। উত্তর কি? এই প্রশ্নের জবাব কি? মুহতারাম হাজিরিন, এই প্রশ্নের জবাব মুফাসসিরিনরা বলেছেন, তাফসীর কারকরা বলেছেন যে আল্লাহ যে বলেছেন আমি কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি, এর দ্বারা আল্লাহ বুঝাইছেন যে আল্লাহ মানুষ সৃষ্টি মূলত আগেই করেছেন বটে, কিন্তু ওই মানুষ তো মানুষ নয় যেই মানুষের ভিতরে কোরআন থেকে কিছু ঢুকে নাই। সুবহানাল্লাহ। যার ভিতরে কোরআন নাই, যে কোরআন থেকে কিছু শিখতে পারে নাই, সে আদতে বাস্তব অর্থে মানুষের অবয়ব, মানুষের ছবি চেহারা, মানুষের কাটিং, মানুষের আকৃতি নিয়ে থাকলেও আদতে আসলে বাস্তবে এতে মানুষ নয়। সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আলিম সাহেব, আমন্ত্রিত মেহমান উলামায়ে কেরাম, বিশেষত হাসপাতালে ভর্তি অবস্থায় আছেন হযরত মাওলানা হাফিজ মিজানুর রহমান কাসেমী সাহেব হাফিজাহুল্লাহ, সিনিয়র মুহাদ্দিস, দারুল উলুম সরস্বতী মাদ্রাসা। আলোচনার শুরুতেই একবার দোয়া করে নেই, আল্লাহ তাআলা তার এই প্রিয় বান্দা মকবুল আলেমে দ্বীনকে আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দান করুন। আমার পূর্বে বক্তব্য দিয়েছেন হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব, শেখুল হাদিস জামিয়া আরবিয়া আজিজ সাইফুদ্দিন মাদ্রাসা, সাইজুদ্দিন মাদ্রাসা, ঢাকা। মাগরিবের পরে বয়ান করেছেন মাওলানা জহিরুল ইসলাম ফারুকী সাহেব, মুহতামিম ও শেখুল হাদিস জামিয়া উলুকান্দি, নারায়ণগঞ্জ। আমন্ত্রিত মেহমান ছিলেন, প্রধান মেহমান আমাদের ফেনীর গর্ব দারুল উলুম সরস্বতী মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা ইসমাইল হায়দার সাহেব মুদাজিল্লুহ। বিশেষ মেহমান ছিলেন আলহাজ মাওলানা জসিমউদ্দিন মাসুদ, সাবেক ইমাম ও খতিব ফতুয়া দিঘিরপাড় জামে মসজিদ।
সম্মানিত হাজিরিন, রাত অনেকটাই বেড়ে গিয়েছে, সময় সংক্ষিপ্ত সময়ে অত্যন্ত জরুরি দু চারটা কথা বলেই ইনশাআল্লাহ আপনাদের থেকে বিদায় নেব। প্রথম কথা, একটি তালিমুল কোরআন মাদ্রাসায়, কোরআনের শিক্ষার মাদ্রাসার মাহফিলে আমরা আসতে পেরে, বসতে পেরে আওয়াজ করে বলতে হবে খুশি না নারাজ। কারা কারা খুশি হাত তুলে দেখা। সবাই মাশাআল্লাহ, হাত নামান। বাচ্চারা কোনো আওয়াজ করবে না। একটু আশপাশে যারা আছেন তারা খুব খেয়াল করে দেখেন, ছোটরা, বাবুরা, বাচ্চারা কোনো আওয়াজ যেন না করে। এটা একটা দ্বীনি মাহফিল। দ্বীনি মাহফিলের একটা মাহফিলের সৌন্দর্যতা আছে না? মোহতারাম হাজিরিন, যে আল্লাহ আনলেন, বসালেন, কিছু বলার ও শোনার সুযোগ করে দিলেন, সে আল্লাহ পাকের শুকর আদায় করি। জবান খুলে মোহাব্বতের সাথে সবাই কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যা কিসমতে রেখেছিল, দুপুরে 4টা ডাল ভাত তো সবাই খাইছেন। আবার আল্লাহ মিলাইলে, আল্লাহ তৌফিকে রাখলে, কিসমতে রাখলে মাহফিলের শেষেও আবার হয়তো একটু খাবারের ব্যবস্থা আছে। তাহলে আল্লাহর শুকর আদায়টা দুর্বল ভাবে হইলে ভালো হবে না শক্তিশালী ভাবে? সামনের পিছনের সবাই আরেকবার একটু আলহামদুলিল্লাহটা জোরে একবার বলেন তো দেখি। আলহামদুলিল্লাহ জোরে বললে খুশি হন আল্লাহ, লাভ হয় নিজে। কি ঠিক কিনা? হাদিস শরীফে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আমার ভাইয়েরা, প্রিয় নবী ইরশাদ করেছেন, আমার উম্মতেরা যদি ইখলাসের সাথে একবার আলহামদুলিল্লাহ পড়ে, উম্মতের ইখলাসের সাথে পড়া আলহামদুলিল্লাহকে যখন তার মিজানের পাল্লায় উঠানো হবে, শুধু আলহামদুলিল্লাহতেই তার নেকির পাল্লা ভরে যাবে। এই হাদিসের পরের অংশ, আল্লাহর নবী বলেন, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। উম্মতেরা শুনো, আমার কোন উম্মত যদি আলহামদুলিল্লাহর শুরুতে সুবহানাল্লাহকে মিলাইয়া পড়ে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ এভাবে পড়ে, একবার বলেন তো সবাই, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। আমার বলেন, শেষে আলহামদুলিল্লাহ, শুরুতে সুবহানাল্লাহ। কেমন? দুইটা মিলাইয়া বললে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। কি বলা যাবে? আবার বলেন। আল্লাহর নবী বলেছেন, আসমানের নিচ, জমিনের উপর এই বিরাট ফাঁকা জায়গাটা নেকি দিয়ে ভরাতে গেলে যত নেকি লাগে, আমার উম্মতের কেউ যদি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ একসাথে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় অতগুলো নেকি লিখে দেন।
আপনারা মনে হয় সেই দুপুর থেকে ওয়াজ হইতেছে, তো হুজুররা ওয়াজ করতেছে দাফে দাফে একে একে। এই হুজুরদের সাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলতে বলতে মনে হয় কাহিল হয়ে বসে না। এই জন্য সবার থেকে বাইর হইতেছে। আর আরেকটা কারণ থাকতে পারে, হয়তো আগে কোনো সময় বিভিন্ন এলাকায় বিভিন্ন কিছু নিষেধ ছিল, এখানে কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার নিষেধ আছে নাকি? তাইলে আরেকবার মহব্বতের সাথে বলেন তো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। এরপরের তাসবিহ শুনেন। তৃতীয় নম্বরের তাসবিহ হলো মুমিন বান্দার জিন্দেগীর আল্লাহর বড়ত্ব প্রকাশের সবচেয়ে বড় দামি তাসবিহ। আল্লাহর বড়ত্ব প্রকাশের সবচেয়ে দামি তাসবিহটার নাম হলো আল্লাহু আকবার। একটু মহব্বতের সাথে সবাই মিলে উঁচু কণ্ঠে একবার বলি। মানি আমি ছোট, আল্লাহ তুমি বড়, কি ঠিক কিনা? আমি বড় হুজুর ছোট, আমি এমপি মন্ত্রী ছোট, আমি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছোট, আমি রাষ্ট্রপ্রধান সেনাপ্রধান, আমি বিমান বাহিনী প্রধান, পুলিশ প্রধান, যত প্রধান হই না কেন তবুও আমি ছোট, আল্লাহ তুমি। এর নাম হইল আল্লাহু আকবার। এবার নিজেকে ছোট মনে করে আল্লাহকে বড় মনে করে একবার বলেন তো দেখি। এই হলো তিনটা তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বলেন তো কয় তাসবিহ? নামাজি বাবারা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, সকলে দিলের কান দিয়ে শোনার চেষ্টা করি। বিশ্ব নবী বলেছেন, আমার কোন উম্মত যদি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, 34 বার আল্লাহু আকবার পড়ে, মনোযোগ আছে নি? মোবাইল টিপতেছে এখনো? অন্যদিকে খেয়াল, আমার দিকে খেয়াল করতে হবে। আল্লাহর নবী বলেছেন, ফরজ নামাজের পরে আমার কোন উম্মত যদি 33 বার সুবহানাল্লাহ পড়ে, আওয়াজ করে বলেন কি পড়ে? কতবার? নবী বলেন 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, আওয়াজ করে বলেন কি পড়ে? কতবার? নবীজি বলেন 34 বার আল্লাহু আকবার পড়ে, কি বলে? কতবার? ফাযালিকাল মিআহ, এই হলো মোট 100। 100 হইছে নি? আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি সকল নামাজের পরে 100 বার এই তাসবিহটা আদায় করে, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জুবাদিল বাহরি, আমার সেই উম্মতের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়। ও মুসলমান ভাই, ও পদুয়া দিঘির পাড়ের ইমানদার মুসলমানেরা, সমুদ্রের ফেনার পরিমাণ কত পৃথিবীর কেউ জানে না। নবীজি সমুদ্রের ফেনার সাথে তুলনা দিলেন এজন্য, আপনার যদি গুনাহ এত বেশি থাকে তার পরিমাণ কত আপনি জানেন না, ওই অজানা পরিমাণ মতো যদি গুনাহ ও থাকে, বিশ্ব নবী বলেন 100 তাসবিহ আদায়ের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই সব গুনাহ মাফ করে দিবে। এই মজলিসে
বেশ পরিমাণ মানুষ মাশাআল্লাহ দেখা যাইতেছে যারা নামাজি। আমি চেহারা দেখতেছি মাশাআল্লাহ। আমাদের দেশে ফজরের নামাজের পরে আর আসরের নামাজের পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ঘুরে বসে, ঠিক না? এই দুই ওয়াক্ত ঘুরে বসলে ইমাম সাহেব হুজুরে দোয়া করা পর্যন্ত কিছু মানুষ বসে, অনেকে বসে না, অনেকে এর মধ্যে চলে যায়। যারা বসে তারা কিছু তসবিহ তাহলিল পড়ে, ঠিক না? যে তসবিহটা পড়ে, যারা তসবিহ পড়ে তাদের তসবিহ পড়ার স্টাইল, পড়ার পদ্ধতি দেখলে আপনি অবাক হবেন। আমি দেখেছি তসবিহটা অধিকাংশ মুসল্লিরা একটু তাড়াতাড়ি করে পড়ে, একটু দ্রুত গতিতে পড়ে, কি ঠিক কিনা? দ্রুত গতিতে তাড়াতাড়ি করে পড়লে শব্দ সঠিকভাবে উচ্চারণ হয় না, আর শব্দ সঠিক উচ্চারণ না হইলে অর্থ ঠিক মতো হয় না। অর্থ ঠিক মতো না হইলে যেই সওয়াব আপনি তসবিহ পড়লে পাইতেন ওই সওয়াব আপনি পাবেন না। এজন্য আজকের এই মাহফিলে, এই তালিমুল কোরআন মাদ্রাসার মাহফিল থেকে আমি আমার বাবাজি নামাজি ভাইদেরকে সবার কাছে অনুরোধ করতেছি, আসেন আগামী দিন থেকে আমরা নামাজের পরে তাসবিহ পড়ব। আওয়াজ করে বলেন, তাসবিহ পড়বেন তো সবাই? আর এই তাসবিহটা, এই যে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই তাসবিহটা যদি একটু আমরা মনোযোগ দিয়ে পড়ি, বড় থেকে বড়, বেশির থেকে বেশি, আগে যদি মনে করেন 1 মিনিট লাগতো, তা এখন আরো 30 সেকেন্ড বা 40 সেকেন্ড একটু বেশি লাগবে। কিন্তু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরকম করে একটু স্পষ্ট করে একটু মনোযোগ দিয়া আপনারা পড়বেন নি বাবাজি? কে কে পড়বেন আমাকে একটু হাত তুলে দেখাবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান হাত নামান। ছাত্র যুবক সবাই হাত তুলে ফেলছে। আল্লাহ এই মাহফিলে সমাগত সব ইমানদার মুসলমান, বয়োবৃদ্ধ, মুরব্বী, যুবক, মধ্যবয়সী, কিশোর, শিশু সবাইকে তুমি কবুল করে নাও। মাদ্রাসাটার নাম তালিমুল কোরআন। মাদ্রাসার নাম কি? এটাও শিখে যাওয়া দরকার আছে। একবার সামনের থেকে পিছনে, এই পাশ থেকে ওই পাশে সবাই মাদ্রাসাটার নামটা আমার সাথে আরেকবার উচ্চারণ করেন, তালিমুল কোরআন। এইটার নাম মাদ্রাসার নাম কি মুখস্থ থাকবে তো? তালিমুল কোরআন শব্দের বাংলা অর্থ হইল কোরআন শিখানোর জায়গা। কোরআন শিখানোর, ওই মাদ্রাসা মানে ঘর যেখানে শিখানো হয়, তো কোরআন শিখানোর ঘর, কোরআন শিখানোর বাড়ি। এবার আপনাদের সবার একটু জানা দরকার কোরআন এটা কি এবং কোরআনটা কেন শিখতে হবে। প্রিয় ভাই, কোরআন আমাদের সকলের জান্নাতে যাওয়ার চাবিকাঠি। কোরআন আমাদের সবার বেহেশতে আর জান্নাতে যাওয়ার চাবি। কি মনে থাকবে? বলেন তো, কোরআন বেহেশতে যাওয়ার কি? যার ভিতরে কোরআন নাই তার বেহেশতে যাওয়ার চাবি সাথে নাই। এবার বলেন তো, বাড়িতে গেলেন, যাইয়া ঘরের সামনে যাইয়া দেখলেন যে ঘর তালা মারা, চাবি নাই। এখন শাবল আইনা, হাতুড়ি আইনা তালা ভাঙ্গা ছাড়া আরো 2-3 জন ডাইকা এই তালারে শক্ত কইরা হেজবুল শহর টাইনা ভাঙ্গে ফেলা ছাড়া ভিতরে ঢোকার কোনো ব্যবস্থা আছে? ঠিক কোরআন ছাড়া
মুমিন মুসলমান বেহেশতে যাওয়ার কোনো উপায় নাই। ইমানদার মুসলমান ভাইরা আমার, এই কোরআনের কথা শিখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সৃষ্টি করার আগেই আল্লাহ মুমিন মুসলমানদেরকে কোরআন শিক্ষা দিয়ে দিয়েছেন। সূরা আর রহমান পড়েছি আমি, আপনি একটু সূরা আর রহমানের প্রথম 4টা আয়াত দেখুন। প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান। সবাই খেয়াল করে শোনার চেষ্টা করি। আর রহমান শব্দের অর্থ দয়াময় আল্লাহ। বলেন তো আর রহমান অর্থ কি? দয়াময় আল্লাহ। খালাকাল ইনসান, আর রহমান আল্লামাল কোরআন। দ্বিতীয় আয়াত আল্লামাল কোরআন, বাংলা অর্থ তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। বাংলা অর্থ কি? তিনি কোরআন শিক্ষা। 3 নম্বর আয়াত খালাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। খালাকাল ইনসান অর্থ তিনি মানুষ সৃষ্টি করেছেন। বাস, এই 3 আয়াত। এতটুকু থেকেই আমি আমার মূল কথাটা বুঝিয়ে দিই। খেয়াল করেন, এই 3 আয়াতে আল্লাহ বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন দয়াময় আল্লাহ, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। বুঝাইতে পারলাম? এটা আয়াতের বাংলা অর্থ। এখন কেউ যদি এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কোন আলেমদের কাছ থেকে না শুনে নিজে নিজে কোরআনের আয়াতের বাংলা অর্থ এরকম ভাবে পড়ে, তার মনের মধ্যে একটা খটকা লাগবে, মনের ভিতরে একটা প্রশ্ন জাগবে। আমি এই খটকাটা বলি, প্রশ্নটা উঠাই, তারপরে প্রশ্নের উত্তর দেব। প্রশ্নটা হইল, খটকাটা হইল, মনের ভিতরে প্রশ্ন জাগবে, কিরে আল্লাহ তো আগে মানুষ বানাবে, মানুষ দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসলে সে যখন তার মুখ ফুটবে, কথা বলতে পারবে, তখন না সে আলিফ বা তাসা পড়বে, এরপরে কোরআন শিখবে। কিন্তু আল্লাহ বলতেছে রহমান আল্লাহ, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ বলতেছেন কোরআন শিক্ষা দিয়েছেন আগে, মানুষ সৃষ্টি করেছেন পরে। আর আমরা বাইরে বাহ্যিকভাবে দেখি আল্লাহ মানুষ সৃষ্টি করেন আগে, সৃষ্টি হওয়ার পরে এই মানুষ উপযুক্ত বয়সে পৌঁছলে এরপরে কোরআন শিখে। তাইলে আল্লাহর বলার সাথে আমাদের দেখার বাস্তবের আমরা মিল পাইতেছি। এটা হইল খটকা, এটা হইল প্রশ্ন। এখানে বুঝদার লোকেরা আছেন, ছোট বাচ্চারা বুঝবে না, বুঝদারেরা উত্তর দেন। আমার প্রশ্নটা বুঝছেন? প্রশ্নটা বুঝছেন? প্রশ্ন হইল আল্লাহ কোরআনে সূরা আর রহমানের 27 পারা সূরা আর রহমানের প্রথম 3 আয়াতে আল্লাহ বলেন দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহ কোরআন শিখাইছেন আগে, মানুষ সৃষ্টি করছেন পরে। আর আমরা দেখি মানুষ সৃষ্টি হয় আগে, কোরআন শিখে পরে। তাইলে আল্লাহর বলার সাথে আমাদের দেখার মিল নেই। উত্তর কি? এই প্রশ্নের জবাব কি? মুহতারাম হাজিরিন, এই প্রশ্নের জবাব মুফাসসিরিনরা বলেছেন, তাফসীর কারকরা বলেছেন যে আল্লাহ যে বলেছেন আমি কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি, এর দ্বারা আল্লাহ বুঝাইছেন যে আল্লাহ মানুষ সৃষ্টি মূলত আগেই করেছেন বটে, কিন্তু ওই মানুষ তো মানুষ নয় যেই মানুষের ভিতরে কোরআন থেকে কিছু ঢুকে নাই। সুবহানাল্লাহ। যার ভিতরে কোরআন নাই, যে কোরআন থেকে কিছু শিখতে পারে নাই, সে আদতে বাস্তব অর্থে মানুষের অবয়ব, মানুষের ছবি চেহারা, মানুষের কাটিং, মানুষের আকৃতি নিয়ে থাকলেও আদতে আসলে বাস্তবে এতে মানুষ নয়।
যেমন ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কেউ বুঝতেছেন নি? আদতে দেখতে শুনতে লাল, চেহারা সুন্দর, হাত আছে, পাও আছে, মাথা আছে, সুটটাই পরে, কথা বুঝতেছেন? কিন্তু চেহারায়, অবয়বে, আকৃতিতে মানুষের রূপ আছে, কিন্তু ভিতরে কোরআন নাই। ভিতরে জোরে বলেন, কোরআন নাই। এই কারণে, কোরআন না থাকার কারণে এতে দেখতে শুনতে মানুষের মতো হইলেও আদতে এতে মানুষ নয়। কারণ যদি এতে মানুষ হইতো তাইলে তার ভিতরে মনুষ্যত্ব থাকতো। কোরআন যার ভিতরে আছে তার ভিতরে মনুষ্যত্ব আছে। কোরআন যার ভিতরে আছে তার ভিতরে মানবতা আছে। কোরআন যার ভিতরে আছে তার ভিতরে মানুষের প্রতি মায়া আর মমতা আছে। এই নেতানিয়াহু, এই জো বাইডেন, এই ডোনাল্ড ট্রাম্প, এই নরসিমা রাও, এই ভারতের প্রধানমন্ত্রী, এই আমেরিকার প্রধানমন্ত্রী, এই রাশিয়ার প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এদের ভিতরে কোরআন নাই। এই কারণে এদের ভিতরে মানবতা নাই। এই কারণে তারা সেই গাজা আর ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট নাবালেক শিশু বাচ্চা, মহিলা একা একা একটা ছোট্ট তাঁবুর মধ্যে পড়ে আছে। ৩-৪টা শিশু বাচ্চাকে নিয়ে ওই শিশু বাচ্চাকে ধরে আগলে থাকা মায়ের গায়ের উপরে আকাশ থেকে বম্পিং করে, বোমা মেরে মাকে তার ছোট্ট শিশুদেরকে সহ একসাথে শেষ করে দিচ্ছে। বোঝা গেল তার ভিতরে কোরআন নাই, সে মানুষ নয়, কারণ তার ভিতরে মানবতার বিন্দু মাত্র ঢুকে নাই। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খারিব। ও আমার পদুয়া দিঘির পাড়ের মুসলমানেরা, দুলামিয়া রাস্তার মাথার থেকে আওয়াজ শোনা যায়, এদিকে ধর্মপুরের ভিতরের দিকেও আওয়াজ যায়। যতটুকু এই মাইকের আওয়াজ যায়, মাইকটাও নুরানি মাইক। মাইকও কি মাইক, তবে নুরানি মাইকের 3টা ক্যাটাগরি আছে। ফার্স্ট ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি, থার্ড ক্যাটাগরি। আমি তো বক্তা, আমি তো নুরানি মাইক দিয়ে বয়ান করি। এটা থার্ড ক্যাটাগরিটা আইছে। সেকেন্ডটাও আসে নাই, ফার্স্টটাও আসে নাই। কারণ আওয়াজ আরো স্পষ্ট, আরো ঝকঝকা, আরো তকতকা, আরো ক্লিয়ার, আরো ফ্রেশ পাই। আওয়াজ যতটুকু যাচ্ছে অতটুকু ইমানদার মুসলমানদেরকে শুনতে হবে, বুঝতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, যার যেই পাত্রের ভিতরে, যেই কলবের ভিতরে কোরআন ঢুকে নাই, সেটা কাল বাইতিল খারিব, সেটা বিরান ভূমি, উজাড় বাড়ি, সারা বাড়ি, খালি বাড়ির মতো। যেই বাড়িতে কোনো মানুষ থাকে না, যেই বাড়িতে কোনো মানুষ বসবাস করে না, সেখানে টিকটিকি, তেলাপোকা, সাপ বিচ্ছু, হুতুম পেশা, সেখানে জিন ভূত শয়তান বাস করে। কোরআন হচ্ছে সেই আলোকিত সূর্যের নাম, যেই আলোকিত সূর্য যেই সিনার ভিতরে ঢুকবে, ওই সিনাওয়ালা দেহটা আলোয় আলোকিত হয়ে যাবে, নূরে নুরানি হয়ে যাবে। ওই নূরে নুরানি দেহটা থেকে আলো বিচ্ছুরিত হবে। তার কথাগুলো হবে ঠিক, তার আচরণটা হবে সঠিক, তার বক্তব্যটা হবে নান্দনিক, নুরানিক নান্দনিক বক্তব্য, তার আমল হবে নুরানি আমল, তার জিন্দেগি হবে নুরানি জিন্দেগি। কারণ তার ভিতরে কোরআনের ব্যাটারি, কোরআনের চার্জ, কোরআনের মেশিন ভিতরে যখন ঢুকছে, এই মেশিন থেকে আলো শুধু নূরের আলো বের হইবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমার দেশে স্কুলে, কলেজে, ভার্সিটিতে আমাদের মুসলমান যে সন্তানরা লেখাপড়া করে, ওই লেখাপড়াকারী মুসলমান সন্তানদেরকে ইসলাম বিরোধী নাস্তিকেরা, মুরতাদেরা সব সময় চায় তোমরা দুনিয়ার সব কিছু শিখো, কিন্তু কোরআন শিখিও না। কারণ কোরআন শিখলে তোমাদেরকে দাঁড়াইয়া পেশাব করতে দিবে না, বৈশা বৈশা পেশাব করতে হবে। ওরা কোরআন
শিখতে দেয় না। আমাদেরকে নিয়ে শিক্ষা কমিশনের লোকেরা দেশের বুদ্ধিজীবী ওলামায়ে কেরামকে নিয়ে বসছে, আমাদেরকে নিয়ে বসছে, বসে আমাদেরকে বলতেছে আপনাদের কওমি মাদ্রাসাগুলোতে আপনারা ইতিহাস, ভূগোল, অর্থনীতি, সমাজনীতি, ইংরেজি, অঙ্ক, গণিত এরকম 6টা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আপনারা পড়ান না। এই কারণে আপনাদের এই কওমি মাদ্রাসায় পড়ুয়া আলেমরা সমাজনীতি, ভূগোল, ইতিহাস, অর্থনীতি, গণিত সম্পর্কে তারা তেমন কিছুই ধারণা রাখে না। এই কারণে তারা সমাজে একটু পিছিয়ে আছে, সমাজে একটু তারা পিছনে আছে, তাদেরকে একটু উপরে উঠানো দরকার। এই মজমায় এখানে যারা আছেন আপনাদের সবার কাছে আমি জিজ্ঞেস করি, আমি কি নিচে আছি না উপরে আছি? আপনারা সবাই কোন আমি কি এখন উপরে আছি না নিচে আছি? এরকম প্রতি রাত্রে আল্লাহর মেহেরবানিতে প্রতি রাত্রে এই সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা আমাদের